এজন্য আমি সত্যি অনেক হ্যাপি। সো হ্যাপি বার্থডে টু মি। সো হ্যাপি বার্থডে টু মিসেস পরিমণি। আমরা কাটাকাটি মানে কেক কাটাকাটি চলে যাব, বাট আপু তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে হবে। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ইভেন্টটা কিন্তু একটু অন্যভাবে ডেকোরেটেড। প্রত্যেকবার ইভেন্টের একটা থিম থাকে, তো আজকের ইভেন্টের মধ্যে শান্তির থিমের একটা কথা আমরা শুনতে পেরেছি এবং পেছনে পায়রার পালক দেখতে পাচ্ছি, অনেক সাদা রং দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য থিম ফর টুনাইট? হোয়াট ইজ দ্য চেঞ্জ? কেন আজকে আমরা শান্তির থিমে আজকের ইভেন্টটা করছি? কারণ মা পরীর প্রথম জন্মদিন এবং মাতৃত্ব মানেই সুন্দর, মাতৃত্ব মানেই শান্তি। সবার হাতে আসলে এত ক্যামেরা যে তালি দেওয়ার মতো হাত বাকি নেই আমাদের এখানে, বিকজ সবাই ক্যামেরা নিয়ে বিজি, অনেক অনেক শর্টস নিচ্ছে, সবাই অনেক অনেক ভিডিওস এন্ড ছবি নিচ্ছে। বাট ইয়েস, সামথিং টু লুক ফরওয়ার্ড টু, যে আজকের এই বার্থডেটা আপনার জন্য অনেক ডিফারেন্ট। কারণ আজকে আর সে একা কেক কাটতে পারবে না, তার সাথে যোগ হয়েছে আরো দুইজন মানুষ যারা একসাথে আসলে কেক কাটবে। অ্যাকচুয়ালি তিনজন মানুষ একসাথে কেক কাটবে, আমরা তার দিকে যাবো। বাট আপু, এই যে সবাই ওয়েট করছে যে আজকে পরিমণি আপুর জন্মদিন, এবং প্রত্যেক বছর যখন এই ইভেন্টটা হয়, এই জন্মদিনটা হয়, তখন একটা মানে নিউজ চারিদিকে ছড়াছড়ি হয়ে যায়, কিছু না কিছু একটা ঘটবে, কিছু না কিছুটা ঘটবে। হ্যাঁ, এবারও কি কিছু না কিছু ঘটবে? এই যে ভাইয়ারা নিউজের জন্য বসে আছে, এবারও কি আজকে নিউজ হওয়ার মতো কিছু একটা হবে এখানে, নাকি আমরা একটা শান্তিপূর্ণ জন্মদিন পালন করব? এই যে ঘটছে, বললাম যা ঘটলো এতক্ষণ, যে ঝড় বৃষ্টি, এর থেকে আর বড় কি ঘটবে? না, এটাও ট্রু, কোনো সমস্যা নাই। আমরা যেটা করি, ডেফিনেটলি অনেকগুলো সারপ্রাইজের কথা আমরা শুনতে পেরেছি নিউজের সেটা মধ্যে। হচ্ছে যে হ্যাঁ, আমি এখনো ওই ট্রমার মধ্যেই আছি যে আমরা আটকে গেছিলাম ওখান থেকে এখানে। যখন আটকে গেছিলাম তখন মনে হচ্ছে না, এটা হচ্ছে সিনেমা শুটিং, এটা কখনোই সত্যি হতে পারে না, এটা আমার লাইফে ঘটেনি। সো আজকে আমি এখানে মানে ফিরিয়ে আসছি, প্রাকৃতিক যুদ্ধ আর কি। সো আরও কিছু, আসলে আমি একটা গিফট আসলে প্রথমে রিসিভ করতে চাই, যেটা সবাই আসলে জানেন। আমাকে একটা গান উপহার দেওয়া হচ্ছে। রাইট। সো আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে অনেক অনেক মানুষকে একটা পার্টিকুলার টি শার্টে দেখতে পাচ্ছি, যেই টি শার্টের উপর লেখা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। এবং অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন টিম আজকে আপুকে তার জন্মদিন উপলক্ষে একটা বড়সড় সারপ্রাইজ গিফট দিতে চেয়েছে, যেটা কিছুটা আমরা জানি যে ইটস সাপোজ টু বি আ মিউজিক ভিডিও, যেটা এখনো পর্যন্ত কেউ দেখেনি। তো আমরা প্রথমবারের মতো মিউজিক ভিডিওটা দেখতে যাচ্ছি সবাই তোমার জন্মদিনের অনুষ্ঠানে। আমাদের দুই পাশের স্ক্রিনে আমরা এখন মিউজিক ভিডিওটা প্লে করব, কিন্তু তার জন্য কিন্তু আমাদেরকে একটু জায়গা নিতে হবে, কারণ এখান থেকে আমার মনে হয় না যে একটু সবাই বসে যাই, একটু আমরা রাইট। ওরাইট, সো আমরা সবাইকে রিকোয়েস্ট করব, আমরা যদি এখন একটু যার যার টেবিলে বসে যাই। আমাদের সব মিডিয়া ফ্রেন্ডদেরকে একটু অনুরোধ করছি। হ্যাঁ, কারণ এখান থেকে কিন্তু আসলেই ওই স্ক্রিনটা দেখা যাবে না, বা আমাদের গেস্টরা কেউ দেখতে পাবে না স্ক্রিনটা। সো আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যদি এখন স্টেজের সামনের জায়গাটুকু একটু ফাঁকা করতে পারি। এবং অফকোর্স আপু ইজ হিয়ার, কেক কাটিং তো আমরা করবই, বিকজ দ্যাট ইজ ওয়াই উই আর হিয়ার। সো আর অনেকগুলো সারপ্রাইজ থাকবে আপু। হ্যাঁ, আমি বলে সবাই শুনবে। আমি আসলে বলে দেই না। কি বলে দিচ্ছ, কি বলে দিচ্ছ? একটা বিশাল সারপ্রাইজ আছে। ওটা বলে দিবা এখনই? না, বলবো না, এই জন্য আসলে সবাইকে একটু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। সো এই শান্তিপূর্ণ, মানে শান্তিপূর্ণতাই কিন্তু আজকের ইভেন্টের থিম, আজকের জন্মদিনের থিম। অলরেডি কিন্তু আমাদের সবার একদম ঘাম বের হয়ে যাচ্ছে আজকের ইভেন্টটাকে ফুল অফ করতে গিয়ে। বাট আপনাদের সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, আমাদের সামনে যারা মিডিয়া ফ্রেন্ডস আছেন, প্লিজ আমরা সবাই এখন আমাদের টেবিলে বসে পড়ি, এবং তারপর আমরা আমাদের বাকি ইভেন্টটা কন্টিনিউ করতে পারবো। বিকজ না হলে কিন্তু আমাদের দুই পাশের স্ক্রিন গুলো ভিজিবল হবে না। 12টা বেজে গেলে কিন্তু আমার জন্মদিন বার্থডে সেলিব্রেট করা যাবে না একদমই। সো সেটাই, হ্যাঁ, 25 মিনিট বাকি। হেল্প করি সবাই মিলে। ইয়েস, আমরা একটু বসে পড়ি। হ্যাঁ, বসে পড়ি সবাই। আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করছি সবাইকে একটু বসে পড়ি আমরা সবাই। না না, এখানে বসলে হবে না, এই যে সামনে ক্যামেরা, সুন্দর করে চেয়ার পাতা আছে, একটু বসো, বসো যাও। আমি দেখছেন দর্শক, আমরা কথা বলছেন চিত্রনায়িকা পরিমণি এবং অবশ্যই অবশ্যই একটু বসে পড়তে হবে যার যার টেবিলে। এবং
এবং চিত্রনায়িকা পরিমণি আসলে সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছে এবং পরিমণি কিন্তু দেখতে পাচ্ছেন যে মঞ্চে তিনি আছেন এবং আমরা দেখানোর চেষ্টা বসে যান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মিডিয়া বন্ধুরা একটু আমাদেরকে হেল্প করছে। সো আমরা যেটা বলছিলাম, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন টিমের পক্ষ থেকে কিন্তু অনেক বড় একটা সারপ্রাইজ বা গিফট আপনাদের জন্য ছিল, যেটা এখনো পর্যন্ত কেউ দেখেনি, আমরা কেউ দেখিনি। আমাদের স্টেজের দুপাশে দুটি এলইডি স্ক্রিন রয়েছে। সো আমরা এখন দেখতে যাচ্ছি বহুল প্রতীক্ষিত সেই মিউজিক ভিডিওটা। আপনারা রেডি এই সারপ্রাইজের জন্য? তুমি কি আগে দেখছো এই ভিডিওটা? আমাকে তো সারপ্রাইজ দিয়েছে কই ডিরেক্টর? আমরা কি আসলে দেখছেন দর্শক সেই আকর্ষণীয় মুহূর্তগুলো চলছে এই মুহূর্তে। স্যার All right, can we have a round of applause for the director for Adventure of Sundarban? He is here to present the surprise. So yes. এবং এই মুহূর্তে পরিমণির একটি গান চলবে। দেখতে পারি অবশ্যই সেই গান করা হয়েছে, আমরা এখনই দেখে ফেলি, সবাই অপেক্ষা করছে। তাহলে আমরা শুরু করি। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট সারপ্রাইজ। আমরা স্টেজের লাইটগুলো ডিম করে ফেলি, স্টেজের লাইটগুলো অফ করে ফেলি এবং আমাদের এলইডির দিকে আমাদের সবার ফোকাস চলে যাক। আমাদের দুই পাশে দুটি এলইডি রয়েছে, যেখানে এখন আমরা দেখতে পাবো অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের সেই মিউজিক ভিডিও, যে মিউজিক ভিডিওটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, which is a birthday surprise. লাইটগুলো একটু কমানো